কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না, কারণ আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে। অপু বিশ্বাসের সবচেয়ে মূল্যবান সম্পদ সাকিবকে কেড়ে নিয়েছে শবনম বুবলি, আর তাও একবার নয় বরং দুবার। কিন্তু তবুও বুবলির প্রতি কোনো প্রতিশোধ নিতে চান না অপু বিশ্বাস। তিনি বলেন বুবলির প্রতি তার কোনো আক্ষেপ নেই, তিনি তার বর্তমান অবস্থান থেকে যত যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট। কিন্তু প্রশ্ন হলো, অপুর বলা এই কথাগুলি কি আসলে নিজ ইচ্ছেতেই বলা, নাকি সাকিবের ভয়ে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বুবলির প্রতি সহনশীল হতে চেয়েছেন তিনি? সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। বর্তমান সময়ে সাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্রেই রয়েছেন শবনম বুবলি। স্ত্রীর অধিকার নিয়ে সেখানে সাকিবের সাথে সঙ্গ দিয়ে চলেছে বুবলি। অতীতে বুবলির সাথে তর্ক বিতর্কে জড়ালেও এবারের প্রকাশিত চিত্রের পরেই নিশ্চুপ হয়ে গেছেন অপু বিশ্বাস। সাকিব বুবলি ইস্যুতে কোনো ক্ষোভ ঝাড়া থাক দূরের কথা, এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করতে চান না অপু বিশ্বাস। উল্টো কিছুদিন আগের বলা অপু বিশ্বাসের একটা মন্তব্য নতুন করেই আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি বলছেন বুবলির প্রতি তিনি কোনো রিভেঞ্জ নিতে চান না। তিনি বলেন যারা প্রতিশোধ নেয় তারা কখনোই সুখী হতে পারে না, তাই বুবলির প্রতি কোনো রিভেঞ্জ নেবেন না অপু বিশ্বাস। আক্ষেপ নিয়ে তিনি শুধু এতটুকুই বলেন, তার সাথে যে ভুলটা করা হয়েছে তা যেন অন্যদের সাথে করা না হয়, কেননা এটা জঘন্যতম অপরাধ। কারণ প্রতিশোধ পরায়ণ মানুষরা কখনো ভালো থাকতে পারে জানি না। আমাকে যে মানুষটা ভুল করেছে, এরকম ভুল যেন অন্য কারো না হয়, সে প্রতি ছায়া যেন মানুষের মধ্যে ছড়াই দিতে পারি। প্রবাদে আছে রিভেঞ্জ অব দ্য নেচার। এই কথাটি মানুষ তখনই বলে যখন নিজ হাতে প্রতিপক্ষকে প্রতিহত করার মতো ক্ষমতা না থাকে। আর সেই একই কথা ভিন্ন সুরে জানিয়েছেন অপু বিশ্বাস। বুবলির পাশে যেহেতু সাকিবের ছায়া রয়েছে, সেক্ষেত্রে বুবলির দিকে অপু বিশ্বাসের চোখ রাঙানোটা আসলেই বোকামি। সাকিব যদি নিজ ইচ্ছেতে বুবলিকে আপন করে নেয়, তাহলে অকারণে বুবলির প্রতি কোনো প্রতিশোধ নিতে যাবেন না অপু বিশ্বাস।